আপনার যখন ভীষণ মন খারাপ থাকবে, সমুদ্র অথবা পাহাড়ের কাছে যান। বিশাল সমুদ্র কিংবা পাহাড়ের কাছে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সবকিছু অতি তুচ্ছ। আর যদি সমুদ্র এবং পাহাড়ের কাছে না যেতে পারেন, তাহলে আকাশের দিকে তাকান। আকাশের বিশালতার কাছে মানুষের সমস্ত কষ্ট অতি তুচ্ছ। মাঝে মাঝে কষ্ট পেলে বৃষ্টিতে ভিজতে পারেন। বৃষ্টি মানুষের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে দেয়। এখন আমি আছি ইতালির উত্তর পূর্বাঞ্চলের একটি চমৎকার সমুদ্র সৈকতে। জায়গাটির নাম হচ্ছে লিনিয়ানো সাব্বিয়াদোরো। আজকে আমি বিশাল সমুদ্র সৈকতের রক্তিম সূর্যোদয় এবং এই শহরের রাতের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। সমুদ্র তীরের সূর্যোদয় দেখা আমার ভীষণ পছন্দ। এখন ভোর 5:20। শান্ত স্নিগ্ধ সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে উদিত হচ্ছে রক্তিম সূর্য। মৃদু হিমেল বাতাস শরীর ও মনে এক অপার্থিব শিহরণ জাগিয়ে তুলছে। জীবন যে কতটা সুন্দর তা সত্যি অনুভব করতে চাইলে সমুদ্রপ্রেমী প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একবার হলেও ভোরের নতুন সূর্যের আলো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নিজের গায়ে মেখে নেওয়া উচিত। বিশ্বাস করুন, এই অনুভূতি পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শহরে প্রবেশ মুখেই নয়নাভিরাম একটি ঝর্ণা, রাস্তার ধারে সাজানো রং বেরঙের ফুল, সবুজ গাছ আর শহরের চমৎকার দৃশ্য। আধুনিক স্থাপত্য, অসাধারণ কিছু হোটেল আর রেস্টুরেন্টের সজ্জা আপনার মন ভালো করে দেবে। ভেনিস ট্রেন স্টেশন থেকে চলে আসবেন লাতিসানা স্টেশনে। সেখান থেকে স্থানীয় বাসে চড়ে পৌঁছে যাবেন লিনিয়ানো সাব্বিয়াদোরো। সব মিলিয়ে ভেনিস থেকে এখানে আসতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টার মতো। ঘড়িতে এখন সকাল 10:30। আমরা একটি স্থানীয় বারে নাস্তা সেরে একটু বিশ্রাম নিয়ে সমুদ্র জলে গোসল সেরে নিচ্ছি। ইতালীয়রা সাধারণত এই সময়টা পুরো দিন সমুদ্র পাড়েই কাটায়। তারা সমুদ্রের জলে ডুবে থাকে আর মাঝে মধ্যে রোদে গা শুকায়। এই প্রাকৃতিক অভ্যাসটি কেবল মনকেই না, শরীরকেও ভালো রাখে। কারণ সমুদ্রের লোনা জলে গোসলের পর সূর্যের আলোতে শরীর শুকালে চামড়ার ছোট ছোট বিভিন্ন রোগও অনেকাংশে ভালো হয়ে যায়। সমুদ্রের লোনা পানিতে গোসল করার পর বিভিন্ন পয়েন্টে মিষ্টি পানিতে ফ্রেশ হয়ে চেঞ্জ করার সুব্যবস্থা রয়েছে। গ্রীষ্মে এই দেশের আবহাওয়া উষ্ণ ও আরামদায়ক, তাই ইতালি সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের জন্য একটি চমৎকার গন্তব্য। আদ্রিয়াটিক সমুদ্রের তীরে এই চমৎকার সৈকতটিতে প্রতি বছর সারা পৃথিবী থেকে আনুমানিক 4 থেকে 5 মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন। পর্যটকদের জন্য এই সমুদ্র সৈকতটি ইতালির একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। এখানে ছাতা ও 2টি সানবেড ভাড়া নিতে চাইলে মৌসুম ভেদে সাধারণত প্রতিদিন 20 থেকে 30 ইউরোর মতো খরচ হয়। সমুদ্রের যত কাছে বসবেন ভাড়াও তত বেশি হবে। আমি এখন যে বোটটা ধরে হাঁটছি এটা হচ্ছে পোর্তো ভেকিও দি লিনিয়ানো। এখানে দেখেন অসংখ্য বোট নোঙর করে আছে। বোটগুলো মূলত মাছ ধরার বোট। এটা জেলেদের একটি আশ্রয়স্থল বলতে পারেন। অনেকগুলো বোট এখানে নোঙর করে আছে। সূর্য যখন বিকেলবেলা ওইদিকে হেলান দিছে আর এই পাশটা ধরে হাঁটতে অসাধারণ এক অনুভূতি। আমি এখন যে জায়গাটাতে হাঁটছি এটি হচ্ছে ফারো রস্সো লিনিয়ানোর অসাধারণ একটি ভিউ পয়েন্ট। এখান থেকে সমুদ্র এত সুন্দর দেখায়, একদম এই কাঠের রাস্তাটি সমুদ্রের মাঝ পথ পর্যন্ত চলে গেছে। বিকেলবেলা এখানে হাঁটার অনুভূতি অসাধারণ। এখান থেকে সমুদ্রকে বিভিন্নভাবে দেখা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশাল এই সমুদ্রকে দেখা যায়। যখন আপনি এটার মাঝখানে চলে যাবেন তখন মনে হবে যেন আপনি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছেন। আপনি যদি লিনিয়ানোতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ভিউ পয়েন্টটি মিস করবেন না, অবশ্যই এখানে আসবেন। অসাধারণ একটি ভিউ পয়েন্ট। এখানে যে অংশটা দেখছেন এটা হচ্ছে অ্যানিম্যালদের জন্য। কারো যদি পোষা কুকুর বিড়াল থেকে থাকে তখন নিয়ে আসলে এখানে রেখে আপনি চাইলে আপনি গোসল করতে পারেন, এবং অ্যানিম্যালদেরকেও গোসল করানো হয় এখানে। কুকুর বিড়াল পোষা পানি যে কোনো প্রাণী থাকলে ওরা গোসল করায় থাকে। দেখেন কত সুন্দর করে সাজায় রেখেছে এখানে। এটা অ্যানিম্যালদের এরিয়া আর কি। এখানে যদি আপনার পোষা প্রাণী থাকে তাহলে আপনি এখানে নিয়ে আসতে পারেন। লিনিয়ানো সাব্বিয়াদোরোর অন্যতম পরিচিত স্থাপনা টেরাসা মারে। সমুদ্রের বুকের উপর নির্মিত এই অনন্য স্থাপনা থেকে একদিকে যেমন দেখা যায় নীল আদ্রিয়াটিক সি এর অপার সৌন্দর্য, অন্যদিকে উপভোগ করা যায় পুরো লিনিয়ানো সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য।
সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা রাতের আলোকসজ্জা দিনের প্রতিটি সময়ে তেরাসা মারে যেন ভিন্ন এক সৌন্দর্যে ধরা দেয়। As soon as I pick one, I switch sides. বিকেলের শেষ আলোয় সমুদ্রের নোনা জলে পা ভিজিয়ে ধীরে ধীরে হাঁটার অনুভূতি যেন এক স্বর্গীয় প্রশান্তি। প্রতিটি ঢেউ এসে পায়ে আলতো ছোঁয়া দিয়ে যেন দিনের সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। Now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can এটি be true. বিয়ালে ইউরোপা, লিনিয়ানো সাব্বিয়াদোরো এর অন্যতম ব্যস্ত ও প্রাণবন্ত সড়ক। দুই পাশে রয়েছে নামি দামি ব্র্যান্ডের দোকান, অসংখ্য রেস্টুরেন্ট, ক্যাফে এবং আইসক্রিম দোকান। Two things can be true. এখন প্রায় রাত 12টা, তবুও দেখুন রাস্তা এখনো মানুষের পদচারণায় মুখর। গ্রীষ্মকালে এই শহরে যেন রাতেও আলাদা একটা জীবন শুরু হয়। চারদিকে আলো, মানুষের হাসি, আড্ডা আর প্রাণচাঞ্চল্যে পুরো পরিবেশ হয়ে ওঠে এক অন্যরকম উৎসব মুখর। জনপ্রতি মাত্র 5 ইউরোর একটা টিকিট কেটে আপনি চাইলেই সুন্দর এই কিউট ট্রেনটিতে চড়ে সম্পূর্ণ লিনিয়ানো শহরের রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে অনেক বাংলাদেশি ব্যবসায়ীদের দোকান রয়েছে। কেউ কেউ এখানে 20 থেকে 25 বছর ধরে ব্যবসা করছেন। বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, মোবাইল সরঞ্জাম এবং সমুদ্রের প্রয়োজনীয় নানান জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে আসলে হালাল খাবার নিয়ে আপনাকে একদম বিড়ম্বনায় পড়তে হবে না। ইটালীয় রেস্টুরেন্টের পাশাপাশি এখানে বাংলাদেশি এবং পাকিস্তানি অনেকগুলো ডোনার কাবাব এবং পিৎজার দোকান রয়েছে, যেখানে আপনি খুব সহজেই হালাল খাবার পেয়ে যাবেন। রূপালী চাঁদের আলো সমুদ্র জলে আছড়ে পড়েছে, চিকচিক করছে পানিগুলো। স্তব্ধ এই সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো বলে যাচ্ছে অনেক না বলা কথা, অনেক সৌন্দর্যের কথা। আমরা মানুষরা হয়তো বুঝতে পারি না, আমরা মানুষরা অনেক কিছুই বুঝতে পারি না। প্রকৃতির এরকম নীরব সৌন্দর্য দেখতে অবশ্যই আপনাকে সমুদ্র পাড়ে এরকম একটি রাতে পানির কোল ঘেঁষে হাঁটতে হবে। লিনিয়ানো থেকে এখানে সাইন আপ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।